আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সত্যি বলছি কোনোদিনও আমি বুঝতেই পারিনি যে এটা যাওয়ার ওদের মধ্যে দিয়ে গেছে। বাপিকে বলছে যে আপনার মেয়ে তো রাত্রিবেলা 2-3টের সময় বাড়ি ঢোকে। যখন কনফিউজ থাকে তখন আমাকে রাস্তা দেখানো, তো সবকিছু বাবা। মেয়েদের জীবনে প্রথম ভালোবাসা যদি কেউ হয়ে থাকে তিনি হলেন বাবা, আর বাবার জীবনে সব থেকে বড় দুর্বলতা তার মেয়ে। আজ ফাদার্স ডে, আপনাদের সকলের পছন্দের 4 জন অভিনেত্রী এসছে এবং সঙ্গে এসছেন তাদের বাবারা। সবাইকে প্রণাম, স্বাগত সব বাবাদেরকে এবং তোমাদেরকে ওয়েলকাম। মানালি, নিতাইদা মেয়ে কিরম রেখেছে তোমাকে বলো আগে। মেয়ে তো ভীষণ ভালো রেখেছে, খবর নেয়, মানে সারাক্ষণ সারাদিনে অন্তত 10-15টা ফোন করে, তো নিজের আপডেটটাও দেয়। আচ্ছা, প্রত্যেক দিনই শুটিং এর পরে হলেও একবার দেখা করে যায়। কত দূরে থাকিস বাবার থেকে? 10 মিনিট। আর নিতাইদা এমনি সারাদিন সময় কাটাও কিভাবে? মেয়ে তো এত ব্যস্ত, নিজের গান বাজনা তাই নিয়ে সময় কেটে যায়, তার মধ্যে কেটে যায়। এবার বল মানালি, তোর খবর? বাবা, বর, শ্বশুর শাশুড়ি এই নিয়ে আমার জীবন চলে। কিন্তু একটা কথা আমি আজকে এই মঞ্চে শেয়ার করতে চাই, আমার বাবার কিন্তু একটা প্রবলেম আছে যেটা পৃথিবীর কেউ কোনোদিনও বুঝতে পারে না। আমার বাবা নিজে মিউজিশিয়ান, তবলা বাজায়, তুমি জানো। অ্যাকচুয়ালি আমার খুব প্রত্যন্ত গ্রামে বাড়ি মেদিনীপুরের। 5 বছর বয়সে আমার পোলিও হয়ে যায় এবং তাতে অ্যাটাক হয় আমার বাঁ হাতের আপার সাইডটা। ন্যাচারালি ওই সময় তো আমরা গ্রামে ছিলাম, বাবা যেটুকু পেরেছেন দেখিয়েছেন, কিন্তু পরে বাবা বুঝতে পারলেন যে এটার কোনো নির্দিষ্ট ডাক্তারবাবু যেটা বললেন এটার কোনো সেরকম কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু হাতটাকে ইউজ করতে হবে। তখন তবলায় আমাকে বাবা লাগিয়েছিলেন হাতটার জন্য এবং ডাক্তারবাবুর পরামর্শে, যাতে হাতটা ইউজ হয়। পরবর্তীকালে ওইটাই আমার প্রফেশন হয়ে যায়। কোনোদিনও আমায় যদি বলো তুই ছোটবেলায় কি খুব অভাবে বড় হয়েছিস, আমি বলবো না, আমি হইনি, কারণ আমি যখনই যেটা চেয়েছি সেটা পেয়েছি। কিন্তু বাবা হয়তো অনেক স্ট্রাগল করে বড় করেছে আমাকে। মানে আমার একটা ইনসিডেন্ট আমি বলতে পারি, সব বাবা মায়েরই স্বপ্ন থাকে মেয়েকে একটা বড় স্কুলে ভর্তি করবে। তো আমার ক্ষেত্রে কিন্তু অনেক ডোনেশন, তখন স্কুল এত ডোনেশন চায়, মানে হিউজ অ্যামাউন্ট, সেই ডোনেশন দেওয়ার মতো আমার ক্ষমতা তখন ছিল না। একটা ইংলিশ মিডিয়ামে পড়াতাম ঠিকই, কিন্তু স্কুলটা খুব নাম করা না। আর অনেক বড় বয়স অবধি ওই স্কুলে ওই রিক্সা ভ্যান হয় না, এবং সে ওই ভ্যানের মধ্যে মানে ওই হয়তো সব থেকে ও সব থেকে বড় ওই ভ্যানে করে যাতায়াত করতে। এমন দিনে গেছে ও স্কুলের ফিস দিতে পারিনি, আর আমাকে জেঠিমা একটা আমার অন্নপ্রাশনে একটা চেন গিফট করেছিল, সেই চেনটা হয়তো বিক্রি করে আমি এতটাই স্ট্রাগল করে। কিন্তু সেইগুলো আমি কিন্তু সত্যি বলছি কোনোদিনও আমি বুঝতেই পারিনি যে এটা যাওয়ার ওদের মধ্যে দিয়ে গেছে। তাই এখন আমার শুধু এটাই মনে হয়, আমি বাবাকে এটাই বলি যে অনেক হয়েছে, এবার যতটা কাজ করতে মনে হয় ততটা কাজ করো। ও সাংঘাতিক প্রোটেক্ট করে রাখে, মানে সারাক্ষণ। রচনা দি, তোমাকে প্রশ্ন করব, এমন কোন জিনিস এখনো বাবার মিস করো, কিংবা বাবা সবকিছু রে মানালি, তুই সেটা ভালো বুঝতে পারবি। আমি বুঝতে পারি। আই এম নট সারাউন্ডেড বাই মা, আই এম সারাউন্ডেড বাই বাবা। মা তো আছেই, যখন আমি ভীষণ ব্যস্ত যে বাবা একটু বলছে বসে আয় গল্প করি, আমি ভীষণ ব্যস্ত, এখন কথা বলতে পারছি না, 10টায় চলে গেলাম বাড়ি থেকে। সত্যি এখন মনে হয় যে বাবা তো কতবার ডেকেছিল কথা বলার জন্য, আমি তো কথা বলতে বসিনি। শ্রীমা, কি খবর? নতুন জীবনে কোনো রকম? না, নো নিউজ। তোর জীবনে কোনো পরিবর্তন আসেনি? আমার জীবনে পরিবর্তন বলতে আমি একটু শান্ত হয়েছি। আমার জীবনে এমন তুই কি ফেস করলি যে তোকে শান্ত হয়ে যেতে হলো? এইটুকু বুঝতে পেরেছি যে সময়গুলো কোথায় ইনভেস্ট করাটা বেশি দরকার, পরিবারকে টাইম দেওয়াটা। আমি অনেক সময় হয়তো আমার যারা পছন্দের মানুষ, বন্ধু বান্ধব, তাদের সাথে আমি অনেক বেশি টাইম স্পেন্ড করতে ভালোবাসতাম। সেখান থেকে দাঁড়িয়ে যখন আমি রিয়েলাইজ করলাম যে আমার আছে শুধু বাবা মা আর ভাই, তার বাইরে আর কেউ নেই, তখন আমি অনেক বেশি বাড়ির লোকের সাথে টাইম স্পেন্ড করা প্রেফার করি। মানে এখন পাপিকে বলি তুমি বলো তুমি কোথায় যাবে। আমাদেরকে কাশ্মীর পাঠালো। বাহ, তা কাশ্মীর পাঠালো তো সত্যি খুব সুন্দরভাবে ঘুরেছে কাশ্মীরে। এত মিষ্টি একটা মানুষ, কিছু বলাও যায় না। ঠাকুর দেবতা, গান বাজনা, এই নিয়ে ভদ্রলোক খুশি। ছোটবেলাটা শ্রীমা কেমন ছিল? খুব ভালো ছিল। ছোটবেলায় কোথায় বড় হওয়া? আমার দমদমে বড় হওয়া। আচ্ছা, ওখানেই আমার সবকিছু, স্কুল, গান বাজনা। আমাদের প্রফেশনে এমন রাতে 2, 3, 4 কখন বাড়ি ফিরি কোনো ঠিক নেই। সেই নিয়ে পাড়া প্রতিবেশীর নানান রকম কথা থাকে, মানে যেটা আমি খুব ভয় পেতাম প্রথমে, যে বাপিকে বলছে যে আপনার মেয়ে তো রাত্রিবেলা 2-3টের সময় বাড়ি ঢোকে। সেই জিনিসটা বাপি নিজের মতন করে যে হ্যান্ডেল করে সবাইকে যে বোঝানো যে মেয়ে কাজ করছে, সেটার জন্য মা আমার প্রথম সিরিয়ালে প্রত্যেকটা দিন আমার সাথে শুটিংয়ে গেছে, কারণ সেই ভরসাটা আমাকে দিয়েছে যে হ্যাঁ তুমি যাও, আমি আছি। বাপি বাড়িটা দেখা, যে ভাই তখন ছোট, ভাইকে দেখা, ভাইকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই দুটো মানুষ যে সামলেছে না। এখনো কি বাবা তোকে সামলাচ্ছে, মা সামলাচ্ছে? হ্যাঁ, আমি এটা অস্বীকার করতে পারবো না। দীপান্বিতা,
এবং দুর্গা দাস বাবু, বাবাকে নিয়ে ফার্স্ট টাইম আমার মঞ্চে। দাদা, একটাই মেয়ে আপনার? একটাই মেয়ে। ও ছোটবেলা কোথায় বড় হয়েছে? ও জন্ম হয়েছে কল্যাণীতে। আচ্ছা আমি তখন চাকরি করতাম ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলে। আচ্ছা। তো কল্যাণীতে ওরা থাকতো, আমি আসতো যাওয়া করতাম। তারপরে দেখলাম যখন এখানেই চাকরি করতে হবে তখন ব্যারাকপুরে চলে আসলাম। ব্যারাকপুরে চলে আসার পরে ওকেও রামকৃষ্ণ মিশনে ও চান্স পেয়ে গেল ছিল। তা করতে করতে আমিও আবার বেটার অপরচুনিটি পেয়ে গেলাম রাঁচি। আচ্ছা। তো সেখানে 2022 অবধি থাকলাম। আর ও তো আমার কাছে কমার্সে ছিল, আমি কমার্সের টিচার। তারপর দেখলাম যে কমার্সটা ওর ভালো লাগছে না। আমার ইচ্ছে ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রোল করে দেওয়া। সেটা দেখলাম যে ওদিকে ন্যাক নেই, আর নাচের নেশা ওর মায়েরও ছিল, ওটা থেকে ওরই এসে গেছে। দেখতাম যে নাচছেও ভালো। পরে যখন 12 পাস করার পরে ও রবীন্দ্র ভারতীতে পেয়ে গেল, এখানেই পড়াশুনো করলো, এখানেই পড়াশুনো করে মাস্টার করলো। তারপরে আমি দেখলাম যে আর ফ্যামিলির সাথে থাকা হচ্ছে না, এরা তো আর এইদিকে রাঁচির দিকে আর আসার সম্ভাবনা নেই। তখন আমিও ছেড়েই দিলাম, রিজাইন করলাম। মানে আপনি রিজাইন করলেন কি মেয়ের সঙ্গে থাকার জন্য? ফ্যামিলির সাথে ডিটাচ হয়ে মেয়েকে যাচ্ছে। সময় দেওয়া। হ্যাঁ। না, এই যে আমি পড়াশোনা করতে পেরেছি, মানে এইখানে থেকে কলকাতায় থেকে যে আমি নিজের নাচ শিখতে পেরেছি, আমার মা কিন্তু সব সময় আমার সাথে থাকতো। তো আমি এটা বলবো, একটা পুরুষ মানুষের জন্য না, কাজ করে সবকিছু নিজের জন্য খাবার বানানো, একা সবকিছু সামলানো, আমার বাবা কিন্তু সবকিছু একা সামলেছে। তাহলে মেয়ে যখন বললো যে অভিনয় আসতে চায়, আপনি চেয়েছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, তখন কি লেন? না, আমি ইচ্ছে ছিল, কিন্তু যখন দেখলাম যে ওই রাস্তাটা ওর জন্য ঠিক করছে না, আমি তখন আর ফোর্স করিনি। আপনি সাপোর্ট করেছেন? হ্যাঁ, আমার ঠিক আছে, যেটাতে হবে। পাপা জানতোই না, আমি যখন ফার্স্ট সিরিয়ালে অডিশন দিতে গেছি, পাপা তখন জানতোই না যে আমি অডিশন দিতে যাচ্ছি। আমার মা জানতো, আমার মা অডিশনে নিয়ে গেছে আমাকে, লুক সেট হয়েছে, সবকিছু হয়েছে। পাপা কখন জেনেছে? যখন টাকা পয়সা সব ফাইনাল। পাপা এরকম এরকম একটা আছে, তো এখন তো আমি মাস্টার্স করছি, অলমোস্ট প্রায় আমার কমপ্লিটই ধরা যায়, তো এরকম এরকম টাকা পয়সা দেবে, আমি কি করব? করো। দীপানিতা, খুব ভালো থেকো। হ্যাঁ, আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ক্যারিয়ার। থ্যাংক ইউ। দুর্গা বাবু, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেবাদ্রিতা, কি খবর দেবাদ্রিতা? ভালো আছে, সব ঠিকঠাক চলছে? একদম কাজ কর্ম সবকিছু? হ্যাঁ সব। আজকে সঙ্গে বাবা এসছে? হ্যাঁ, শুধু আমার তো বাবা আমার টিচার, আমার বেস্ট ফ্রেন্ড, আমার অনেকগুলো রোল প্লে করে। মানে আমার শেল্টার, আমাকে অ্যাডভাইস দেয়, বা আমি যখন কনফিউজ থাকি তখন আমাকে রাস্তা দেখানো, তো সব কিছু বাবা। আর এত সাপোর্টিভ আই এম শিওর সবার বাবা ভীষণ ছোটবেলা থেকে সবাইকে খুব সাপোর্ট করেছে। বাবার এমনই হয়, তাই না? বাট এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল বাবার কাছে। লাভ ইউ বেটার। তো সঞ্জয় বাবু, মেয়ে যখন অভিনয় করার কথা বললো, তখন নিশ্চয়ই সাপোর্ট ছিল আপনাদের সবার? সাপোর্ট ছিল মানে কি, অ্যাকচুয়ালি আমি তো থিয়েটার করতাম, তো ওখানে একটি বাচ্চা, একটি মেয়ের দরকার। তো প্ল্যান বললো যে বাপি তোর মেয়েকে নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে গেলাম ছোট্ট একটা সিকোয়েন্সে, ডান্স সিকোয়েন্সে। তারপর পরের নাটকে একটু ভালো চরিত্র, একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তখন ও ছোট খুব, 7-8 ইয়ার্স। সেখান থেকে হাতে খড়ি হলো আর কি। হ্যাঁ, তারপর তো আমার আগে থেকে আগ্রহ ছিল, আমারও তো এদিকে ন্যাক ছিল। তো এখন তুমি এত অভিনয় করো দেবাদিতা, বাবা কি বলে কোনটা ঠিক কোনটা ভুল? হ্যাঁ, বাবা ক্রিটিক, অ্যাট দ্য সেম টাইম আমার কাছ থেকে অ্যাডভাইস নেয়। আমিও বাবার কোনোটা পছন্দ হলো না, বা এটা তুমি এরকম করলে, ওরকম করলে কেন, এরকম করলেও পারতে, তো এগুলো ডিসকাস হয়। আমাদের ডিসকাস হয় ভীষণ। ভালো থেকো দেবাদিতা, খুব ভালো লাগলো পরিচয় সঞ্জয় বাবু। ভালো থাকবেন।